আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি মজার বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে স্পোকেন ইংলিশ। যেমন ধরে নাও, তুমি কাকে জিজ্ঞেস করে এই কাজ করেছো? তুমি কাকে জিজ্ঞেস করে সেখানে গিয়েছিলে? তুমি কাকে জিজ্ঞেস করে এই কাজটি করিতেছো? তোমরা কাকে জিজ্ঞেস করে মাঠে ফুটবল খেলিতেছো? তুমি কাকে জিজ্ঞেস করে ল্যাপটপ কিনেছো? তুমি কাকে জিজ্ঞেস করে তুমি তোমার পোশাক কিনেছো? এই ধরনের প্রশ্নগুলো বলার জন্য আমরা একটি মাত্র স্ট্রাকচার ফলো করব। যে স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আমরা অনায়াসেই এই ধরনের যত বাক্য রয়েছে আমরা অনায়াসেই বলতে পারি। তো চলো আর দেরি কেন, আমরা প্রথমে স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে হবে বাই আস্কিং হুম প্লাস প্রশ্নবোধক বাক্য, শেষে কোশ্চেন মার্ক। এগেন আই রিপিট, বাই আস্কিং হুম প্লাস প্রশ্নবোধক বাক্য, শেষে কোশ্চেন মার্ক। খেয়াল করতে হবে, যেটি প্রশ্নবোধক বাক্য সেটি ডব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে প্রশ্ন করা যাবে না। কিসের মাধ্যমে প্রশ্ন হবে? সাহায্যকারী ভার্ব যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে প্রশ্ন করতে হবে। এবার আমরা এই স্ট্রাকচারটিকে বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখব যে সত্যি এই স্ট্রাকচার ফলো করে অনায়াসেই এ ধরনের বাক্য বলা যায় কিনা। চলো আমরা সেই বাক্যগুলো দেখে নিই। প্রথমে যদি প্রশ্ন করি, তুমি কাকে জিজ্ঞেস করে সেখানে গিয়েছিলে? তুমি কাকে জিজ্ঞেস করে সেখানে গিয়েছিলে? কাকে জিজ্ঞেস করে, এর জন্য আমরা লিখব বাই আস্কিং হুম। সেখানে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার। তুমি কাকে জিজ্ঞেস করে সেখানে গিয়েছিলে? বাই আস্কিং হুম ডিড ইউ গো দেয়ার। তাহলে বুঝতেই পারছো, প্রথমে বাই আস্কিং হুম, এরপরে প্রশ্নবোধক বাক্যটি, শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। এবার যদি বলা হয়, তুমি কাকে জিজ্ঞেস করে ল্যাপটপ কিনেছো? তুমি কাকে জিজ্ঞেস করে ল্যাপটপ কিনেছো? কাকে জিজ্ঞেস করার জন্য আমরা কি বসাবো? বাই আস্কিং হুম। তুমি কাকে জিজ্ঞেস করে ল্যাপটপ কিনেছো মানে কিনে আছো। তাহলে বাই আস্কিং হুম হ্যাভ ইউ বট ল্যাপটপ। তুমি কাকে জিজ্ঞেস করে ল্যাপটপ কিনেছো? বাই আস্কিং হুম হ্যাভ ইউ বট ল্যাপটপ। প্রিন্সিপাল স্যার ছেলেমেয়েদেরকে বলছে, তোমরা কাকে জিজ্ঞেস করে মাঠে ক্রিকেট খেলিতেছ? তোমরা কাকে জিজ্ঞেস করে মাঠে ক্রিকেট খেলিতেছ? বাই আস্কিং হুম, কাকে জিজ্ঞেস করে তোমরা মাঠে ক্রিকেট খেলিতেছ। তাহলে বাই আস্কিং হুম আর ইউ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। বাই আস্কিং হুম আর ইউ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। তোমরা কাকে জিজ্ঞেস করে মাঠে ক্রিকেট খেলিতেছ? পুকুরে ছেলে মেয়েরা মাছ ধরিতেছে। পুকুরের মালিক তখন বলছে, এই তোমরা কাকে জিজ্ঞেস করে মাছ ধরিতেছ? তোমরা কাকে জিজ্ঞেস করে মাছ ধরিতেছ? তাহলে আমরা কি লিখব? বাই আস্কিং হুম, কাকে জিজ্ঞেস করে তোমরা মাছ ধরিতেছ। আর ইউ ক্যাচিং ফিশ। বাই আস্কিং হুম আর ইউ ক্যাচিং ফিশ। এবার পিতা তার দুষ্ট ছেলেকে বলছে, এই তুমি কাকে জিজ্ঞেস করে বাজারে গিয়েছিলে? তুমি কাকে জিজ্ঞেস করে বাজারে গিয়েছিলে? তাহলে কাকে জিজ্ঞেস করে, বাই আস্কিং হুম তুমি বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য মার্কেট? বাই আস্কিং হুম ডিড ইউ গো টু দ্য মার্কেট। মা তার কন্যাকে বলতেছে, তুমি কাকে জিজ্ঞেস করে ভাত রান্না করিতেছ? তুমি কাকে জিজ্ঞেস করে ভাত রান্না করিতেছ? তাহলে কাকে জিজ্ঞেস করে কি লিখব? বাই আস্কিং হুম তুমি ভাত রান্না করিতেছ, আর ইউ কুকিং রাইস। বাই আস্কিং হুম আর ইউ কুকিং রাইস। এবার আমি তোমাকে বলছি, তুমি কাকে জিজ্ঞেস করে কথা বলো? বাই আস্কিং হুম ডু ইউ টক। বাই আস্কিং হুম ডু ইউ টক। তুমি কাকে জিজ্ঞেস করে তাকে টাকা দিয়েছো? আমি ধরে না আমার স্ত্রীকে বলছি, তুমি কাকে জিজ্ঞেস করে তাকে টাকা দিয়েছ? বাই আস্কিং হুম কাকে জিজ্ঞেস করে তুমি তাকে টাকা দিয়েছ? হ্যাভ ইউ গিভেন হিম মানি। হ্যাভ ইউ গিভেন হিম মানি। বাই আস্কিং হুম হ্যাভ ইউ
given him money? তুমি কাকে জিজ্ঞেস করে বাইরে গিয়েছিলে? তুমি কাকে জিজ্ঞেস করে বাইরে গিয়েছিলে? By asking whom did you go outside? By asking whom did you go outside? তুমি কাকে জিজ্ঞেস করে সেখানে যাবে? By asking whom will you go there? By asking whom will you go there? তাহারা কাকে জিজ্ঞেস করে কাজটি করিতেছে? তাহারা কাকে জিজ্ঞেস করে কাজটি করিতেছে? By asking whom are they doing the work? By asking whom are they doing the work? তাহারা কাকে জিজ্ঞেস করে কাজটি করিতেছে? তুমি কাকে জিজ্ঞেস করে রুমে প্রবেশ করছো? তুমি কাকে জিজ্ঞেস করে রুমে প্রবেশ করছো? By asking whom are you entering the room? By asking whom are you entering the room? এইভাবে করে আমরা অনায়াসেই যত খুশি তত বাক্য কিন্তু আমরা বলতে পারি, তাই না? সত্যি অসাধারণ। যদি তোমরা একটু চেক দাও, একটু খেয়াল করো, তাহলে কিন্তু এই বিষয়গুলি সহজেই বলতে পারো। আমরা আরেকটু উদাহরণ দেখি। যেমন বলতে পারি, কাকে জিজ্ঞেস করে মেয়েটি ছবি আঁকিতেছে? কাকে জিজ্ঞেস করে মেয়েটি ছবি আঁকিতেছে? By asking whom is the girl drawing picture? By asking whom is the girl drawing picture? কাকে জিজ্ঞেস করে তোমার ভাই স্কুলে গিয়েছে? কাকে জিজ্ঞেস করে তোমার ভাই স্কুলে গিয়েছে? By asking whom has your brother gone to school? By asking whom has your brother gone to school? In such a way, you can make hundreds of sentences, no doubt, and these are very much helpful for your developing speaking quality. So I hope that if you practice all these sentences, inshallah, day by day, you will improve your speaking quality. So my polite request, all of my dear viewers, please practice every day by using this structure and improve your spoken English. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.